আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। 23শে জানুয়ারি মানেই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। ওনাকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ যে ব্লগটা শেয়ার করব তার মূল টপিক থাকবে আমরা মেয়েরা কিভাবে সংসারের কাজকে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি। চলো সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব, দেখতে থাকো তাহলে। দিনটা ছিল রবিবার সকাল, স্থানটা তালতলা। ধর্মতলায় যে আমার দেওর থাকে তার বাড়িতে গিয়েছিলাম আগের দিন রাতে, মানে শনিবার রাতে নীলের পড়া ছিল, সেই টিউশন কমপ্লিট করে তারপর আমরা গেলাম। যখন পৌঁছলাম তখন রাত্রি প্রায় 11টা। ব্যাস সবাই মিলে গল্প গুজব করে রাতে ডিনার করে শীতের মধ্যে ওদের বাড়িতেই ঘুমোলাম। আর জানো তো ওদের বাড়িটা রিনোভেশন হচ্ছে, আর রিনোভেশনের পর যখন ওদের পুরো বাড়ির কাজটা কমপ্লিট হবে অবশ্যই একবার হোম ট্যুর দেখিয়ে দেব। চলো ছাদের থেকে তো পুরো দৃশ্যটা দেখালাম, পুরো ধর্মতলাটাকে দেখালাম। আর তারপরে অনলাইনে অর্ডার করা হয়েছে সকালের ব্রেকফাস্ট। আজকে যে ধোসাটা অর্ডার করা হয়েছে এটা ইডলি গো থেকে করা হয়েছে। অর্ডার করেছিলাম বাটার পেপার মশলা ধোসা। বেশ কিন্তু ভালোভাবে প্যাকিং করেছে এবং একদম কুড়মুড়ে ছিল, একটু নরম হয়নি। বুঝতেই পারছো, দেখেও বুঝতে পারছো পুরো থালা থেকে বেরিয়ে যাচ্ছে, কোয়ান্টিটিও বেশ ভালো। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো, কারণ রবিবার মানে বাড়িতে প্রচুর কাজ, আর সেগুলো করার জন্য আমাকে বাড়ি ফিরতেই হবে। ওদের বাড়ি থেকে ফেরার পথে একটা জায়গায় গেলাম। চলো। গুড মর্নিং, আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি এসেছি বাবুঘাটে। বাবুঘাট মানে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে এসে কার না মন ভালো লাগে। সকালবেলা তখন প্রায় বাজে 10:30 11টা হবে। সেই সময়ের ওয়েদার আসলে কি বলতো, চারিদিকে শুনছি কুম্ভ মেলা। তো এই সময় একটু নাকি গঙ্গা মাকে স্পর্শ করা ভালো, তাই চলে আসলাম গঙ্গা মায়ের কাছে। আর যাওয়ার পথে এছাড়াও আমার আরেকটা যেটা উদ্দেশ্য ছিল, ঘরের কিছু পুজোর ফুল ছিল, সেগুলো গঙ্গা জল ছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না, তাই সেগুলো চলে আসলাম জলে ভাসাতে, বিসর্জন দিতে, যেন মা সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবার মনোবাঞ্ছনা পূর্ণ করে। আর ওই যে এবার ওরা নেমে যাচ্ছে, এতক্ষণ কিন্তু ওরা ওপরেই ছিল। এই দেখো চারিদিকে দৃশ্যটা কি ভালো লাগছে। এরপর বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটালাম, তারপরে চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কিছু ছবিও তুলেছি, দুই একটা রিলসও করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ছেলেটার আর এখন বড় হয়ে গেছে, তো এখন খুব একটা এইসব পছন্দ করে না। যাই হোক, চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে আসার সময় কিছু বাজার করে এনেছি ইলিশ মাছ দিয়ে করবো দই ইলিশ। চলো সেই রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা মিক্সির জারে টক দই, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নুন আর মিষ্টি দিয়ে, আর তারপর মাছটাকে সেই টক দই দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর ওদিকে মশলা কষাচ্ছি, মশলার মধ্যে দিলাম জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, তারপর জিরে, সেটাকে বেশ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে নুন মিষ্টি দিয়ে সেটাকে কষালাম। যেই কষে আসলো তেল বেরিয়ে এসেছে, তারপর মাছগুলোকে পুরোটা সাজিয়ে দিলাম, আর যে রসটা ছিল সেটাও কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। ব্যাস, এটা কিন্তু কাঁচা লঙ্কার রান্না, তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর এইভাবে করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। দেখো কি সুন্দর উপর দিয়ে তেল বেরিয়ে এসেছে, একদম যেন মনে হচ্ছে আমার কথা বলবো কি, আমার মাছটা দেখে যেন এখনো জিভে জল চলে আসছে। খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। ব্যাস লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমার রেডি হয়ে গেল দই ইলিশ। এরপর প্রায় কেটে গেল 2 ঘন্টা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর। ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে, একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। এখন দেখবে শীতের জামা কাপড় যত তাড়াতাড়ি তোলা হয় তত তাড়াতাড়ি ভালো। আসলে কি বলতো, এরপরে যখন কুয়াশা পড়বে তখন তো আরো বেশি অসুবিধা করে। আমরা ফ্ল্যাটের ছোট্ট ঘরের মধ্যে ছাদে, উপর, বাইরে, বারান্দায়, ঝুল বারান্দায়, গ্রিলের বাইরে এভাবে করে জামা কাপড় শুকায়। খুব অসুবিধা হয় এক এক সময়, তাই বুঝে সুঝে কাচতে হয়, একসাথে বেশি কাচা যায় না। যাই হোক, এবার একটু হালকা হালকা ভেজা দেখে ঘরে আরেকবার ছড়িয়ে দিলাম। এখন ছড়ানো রইলো, পরে এগুলোকে আবার তুলে নেব। বাড়ির সবাই কিন্তু ইতিমধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর আমি এখনো কিন্তু কাজ করে যাচ্ছি।
দুপুরের অনেক কাজই হয়ে গেছে, জামা কাপড় সব তুলে এনে আবার এখান দিয়ে মেলে দিলাম। আর ওদিকে সবাই শুতে চলে গেছে, ঘুমোচ্ছে একটু, রবিবার তো একটু সবাই ঘুমোতে চায়। চলো আমি একটু রেস্ট নিয়ে আসি, আবার দেখা হচ্ছে সন্ধ্যের পর। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম সন্ধ্যের পর চা নিয়ে। সবার জন্য চা করছি। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তুমি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি করে তোমাকে অসংখ্য ধন্যবাদ। জানো তো বন্ধুরা, এই ইউটিউবের ভিউজ কমার সাথে আমি কিন্তু একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছি। একদমই ভিডিও বানাতে ইচ্ছে করে না। বানিয়ে কি হবে, সেই তো মাত্র 25-30টা কি 50টা কি 100টা, জানি না কবে আমার মনের মতন ভিউজ পাবো। আর চলো, আজকে এতক্ষণে তোমরা দেখে বুঝতেই পারলে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর সবাই শুতেও চলে গেছে। ওদিকে কিন্তু আমার রান্নাঘরের বাসনও মাজা হয়েছে। আর একটা সব থেকে পুরনো কাজ যেটা আমার অনেক দিন ধরে পড়ে রয়েছে, রোজই ভাবি আগামীকাল করব, তারপর লাস্টে আজকে নিজেকে ডিসাইডই করে নিলাম না, চলো আজকে করতেই হবে। আমাকে করলে কালকে না আমার এই জায়গাটাকে দেখতে সুন্দর লাগবে। তার জন্য আমি ডিপ ক্লিনিং করার জন্য আমি এখানে অ্যামাজন থেকে একটা পারচেস করেছিলাম অ্যাডভান্স কেমিক্যাল বলে, সেটাকেই আমি ইউজ করব। আর আমার হাতে জানো তো, তোমরা অনেকেই জানো যে আমার হাতে একটু সমস্যা হয় যে কোনো জিনিস ডিটারজেন্ট বা অন্য কিছু ধরলে, তো তার জন্য আমি গ্লাভস পরে তারপরে কাজটা করছি। এই ওয়ালটাকে আজকে ডিপ ক্লিনিং করব এই রাত্রি 11:30টার সময়। প্রথমে ওই স্প্রেটাকে ভালো করে আমি কিন্তু স্প্রে করে নিয়েছি। আর তারপরে একটা কসবাইট নিয়ে নিয়েছি, কসবাইটটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এরপর এটাকে বেশ ভালো করে ঘষে করব। আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করলাম, যদি বাই চান্স ভয় পাচ্ছি জানি এতদিনে পুরনো ঠিকঠাক করবে কিনা, এখানে একটু গরম জলে একটু খাবার সোডা আর ওদিকে একটু ভিম লিকুইডটাকেও মিশিয়ে নিলাম। ব্যাস, এবার চলো হাতের যুদ্ধ, ঘিসিং করে এটাকে পুরোটা পরিষ্কার করব। আমরা গৃহিণীরা যারা ঘরে থাকি বা বাইরে কাজ করেই কিছু খাই না কেন, আমাদের সংসারের প্রতিটা কাজ যেন আমাদের নিখুঁতভাবে করতেই ভালো লাগে। এরকম কে কে আছো কমেন্ট কিন্তু করে অবশ্যই জানাবে। আর তারপরে জানো তো, অনেক সময় কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু করতেও ভালো লাগে না। সেই সময় যেন মনকে একটু সান্ত্বনা দিয়ে বলতে হয় ঠিক আছে আজকে তো পারলো না, কালকে বেলা অবশ্যই যেন করতে পারি। এই নিজের সাথে নিজে কমিটমেন্ট করে তবে কিন্তু আর গতকালকে থেকে এটা ভেবে চিন্তে রেখেছিলাম, ওই যে একটু প্ল্যানিং করলে ভালো হয়। তো সেই প্ল্যানিংটা করেই তারপরে কিন্তু আজকে পরিষ্কার করলাম। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওয়ালটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে। এতটা তেল ছিঁড়েছিল সেই পুজোর সময় করেছিলাম, দেখো তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম। একটু সামান্য ভেজা ভেজা আছে, যেহেতু কাপড় দিয়ে ভেজা জায়গাটার উপরে বেশ ভালো করে ঘষেছি, তারপরে উঠেছে। আরেকটা তোমাদেরকে বলবো, যারা এই রান্নাঘরে টাইলস বসাতে চাও তারা না একদম প্লেনটা ব্যবহার করবে। চলো আজকের মতন সমস্ত কাজ শেষ হলো, এবার শুতে যাব, অনেক রাত হয়ে গেছে। চলো লাইটগুলো সব বন্ধ করে নিই। এই ওয়ালটাকে অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, হয়ে আর উঠছে না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। চলো তার সাথে সাথে আমার ঘরে কিছু ডিম লাইট তোমাদের সাথে শেয়ার করি। এই লাইটগুলো না বেশ কিন্তু এখন ভালো লাগে। এগুলো এখন প্রায় প্রতি বাড়িতেই দেখা যায় এবং খুব একটা বিশেষ দামও না, 50 টাকা করে কি 40 টাকা করে। এই আজ এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের নতুন ব্লগে। টাটা।